গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। দেখো তোমার নবী কেন জুতা খোলে, নবীর জুতার ধুলায় আমি আরশ আল্লাহ, নবীর জুতার ধুলায় আমি আরশ আল্লাহ, চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করো যে মানা। আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে নবীর মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের খুলে কান লাগায়া শুনে, নবীর মুখের খুলে কান লাগায়া শুনে, আমার উম্মত গো দেখিও রব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। আল্লাহর নবী ইন্তেকালের পরে উম্মতের জন্য দোয়া। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে 300 নিয়ামত দরখাস্ত করলাম, আর 300 নিয়ামত সব কিছু আমার উম্মতের জন্য আমি দরখাস্ত করেছি। নবীজি বলেছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী যে ব্যক্তি হয়ে যাবে, জিহ্বার যদি কোনো ব্যক্তি হেফাজতকারী নিজে হয়ে যায়, লজ্জা স্থানের হেফাজতকারী যদি হয়ে যায়, নিজেরটা নিজে, হাসরের ময়দানে ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুনিয়া থাকবে পরে, একদিন আমরা তো থাকব না, সবাই মোদের ভুলে যাবে, আপনি বললেন না। সাল্লাল্লাহু আলাইহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম তার চাইতেও অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে, সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে জিন্দা রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সিজদা করে থাকি, এর ঋণ আপনি আমি কোনদিন শেষ করতে পারবো না। ঠিক কি না বলেন? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা সে নবীর উম্মত আমাদেরকে
কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে পবিত্র রজব মাসের সর্বশেষ জুমা। নবীজির মেরাজ সম্পর্কে আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 4000-এর মতো মুজিজা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুজিজা মানে অলৌকিক ক্ষমতা, অলৌকিক শক্তি, যার দ্বারা তার নবুয়তকে প্রমাণিত করেছে, নবুয়তকে শক্তিশালী করছে। বলেন না সুবহানাল্লাহ। সেই 4000-এর সবচেয়ে বড় যে মুজিজা হচ্ছে আল কোরআন, আর এর 2-3 নম্বরের মধ্যেই হচ্ছে পবিত্র মেরাজ। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, আকাশে চড়া, আকাশের দিকে ওঠা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি এমন জায়গায় তাকে তার হাবিবকে নিয়েছেন, যেই জায়গায় আজ পর্যন্ত দূরের কথা কোন মানুষ নবীর আগে এবং নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ ওই জায়গায় যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি, আল্লাহ তাআলার হাজার শুকর। কোনদিন আপনি আমি শেষ করতে পারবো না শুকরিয়া যে কেমন নবীর উম্মত আপনাকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে মেরাজের রাতে তার সঙ্গে দেখা করার সময় প্রায় 300-র মতো নিয়ামত আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, আর সবগুলাই হচ্ছে আমার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নিজের জন্য কিচ্ছু না। কোন ব্যক্তি যদি এমপি সাহেবের পিছনে পিছনে ঘুরে অনেকদিন সাংগঠনিক কাজবাজ ভালো করে, এমপি সাহেব যদি কোনোদিন জিজ্ঞাসা তুমি কি চাও, তাহলে ওই নেতাই কবে যে আমি জানি উপজেলা বা মেয়র ইলেকশন করতে পারি, নমিনেশন চাই, সমস্ত কিছুর খরচ পাতি যা লাগবে 1 লাখ টাকা দিতে হবে। কারণ নিজে বড় হওয়ার জন্য একদিন করছে, এখন যেহেতু সুযোগ পাইছে, ওই সময় কি বলে যে আমার জনগণের এই দরকার, আমার এই ইউনিয়নের মধ্যে এই সমস্যা আছে, এত হাজার লোক আছে, এদেরকে আপনি এই অনুদান দেন। ওই সময় যেহেতু সুযোগ একটা পাইছে, এখন নিজের দায়ী দিয়ে গেছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুযোগ একটা পায় না, পাইছে কয়টা? 300। তো 300 150 নিজের লাগে রাখি আর 150 উম্মতের দিলে এটাও তো হইতে ঠিক। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি 300 নিয়ামত আল্লাহর কাছে দরখাস্ত করলেন। নবী বললেন সেই 300টা দরখাস্ত নিয়ামত আমি আল্লাহর কাছে চাইছি, এগুলো সব আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কিচ্ছু নবী নিজের জন্য চায় নাই। শুধু তাই নয়, নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জীবনে আপনাকে আমি দেখতে পারছি, এটা সবচেয়ে বড় চাওয়া পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আল্লাহ আমার উম্মত গুলো তো আপনারে কোনোদিন দেখতে পারে নাই, পারবেও না দুনিয়ায় বসে। আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে, কিন্তু আমার উম্মতের সঙ্গে আপনার কখনোই তো মেরাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেরাজের রজনীতে আপনার সঙ্গে আমি একবার মেরাজ করেছি, দেখা করেছি। আর আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 বার আপনার উম্মতের সঙ্গে আমি মেরাজ করব। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে করছি কয়বার? একবার। কিন্তু উম্মতের জন্য করবে কয়বার? দৈনিক 5 বার। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, অতি নিকটে হয় যেই মুহূর্তটায়, সেই মুহূর্তটাই হচ্ছে বান্দা যখন সিজদায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেক রক্তের কণিকার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত মিশাইয়া দেয়। সুবহানাল্লাহ। এত কাছে আসে যায় যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তো সম্মানিত হাজিরিন, এই মেরাজের রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সবচেয়ে বড় যে পুরস্কারগুলো নবীজি উম্মতের জন্য আনছেন, যে 5 বার আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে মেরাজ হবে, এটা কি কম কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমে কাবার পাশে শোয়া ছিলেন, ঘুমন্ত ছিলেন। জিবরাইল আমিন এসেছে, ছাদ, ঘরের ছাদ ফাঁকা করিয়া, ছাদ ভাঙিয়ে দূরে সরাইয়া নবীজি বলছেন, আমি দেখতেছি আমার ঘরের ছাদ নাই। কি আশ্চর্য! জিবরাইল তো প্রত্যেক সময় আয় ঘরের দরজা দিয়ে, কিন্তু আজকে ছাদ উগলেই আইছে। এটা একটা আশ্চর্যজনক দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুনর্বার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। শপথ সেই মহান আল্লাহ, পবিত্রতা আল্লাহ নিজের কথা নিজেই বর্ণনা করছেন। সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা সমস্ত অপারগতা থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। মানুষ যাহা কিছু করে, আল্লাহ সমস্ত এই মানুষের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। মানুষ কোনদিন কেউ কোনদিন আরশে নিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা পারে। এটা আশ্চর্যজনক। সব কিছু হয়েছে, এজন্য আমরা আশ্চর্য হয়ে বলি কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ কথা দিয়েই শুরু করছেন নিজের এই কাহিনী। নবীকে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ বলছেন, আসরা, যিনি ভ্রমণ করাইলেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলান, এমন একটা রাত্রে, মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ মসজিদে হারাম মানে কাবাঘর থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত তিনি নবীকে, তার বান্দাকে ভ্রমণ করাইলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চারপাশটাকে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা কেন করলাম? লিনুরিয়াহু, তাকে আমি আল্লাহ দেখাবো, মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে, সমস্ত নিদর্শনগুলো আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানোর জন্য এটা আমি করেছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কাহিনী, মিরাজের ঘটনা, এত বড় কাজ আল্লাহ তাআলা করেছেন এই জন্য তার প্যারা হাবিবকে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সব কিছু সৃষ্টি জগৎ নিদর্শন যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব কিছু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানোর জন্য এই মেরাজটা করছি। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা দিয়েছেন, প্রকাশ করছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই রাতটা হচ্ছে এই 26 দিবাগত রাত, 27 রাত্র, 27 রজব মাসের 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে ডেকে পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসহায় হয়ে পড়লেন। তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। কিছুদিনের মধ্যেই খাদিজার পরেই আগে মারা গেছেন হযরত খাজা আবু তালেব, এরপরে মারা গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুইজন বড় অভিভাবক একই বছরে নবীজির থেকে চলে গেলেন। এরপরে গেলেন তায়েফের জমিনে, নবীজি পাইলেন শারীরিকভাবে সবচেয়ে বড় কষ্ট পাইছেন দুই জায়গায়। উহুদের ময়দানে দাঁত ভেঙে ছিটকে গেছে। আরেকটা কষ্ট হচ্ছে সরাসরি নবীজির গায়ে পাথর মারা হয়েছে। পাথরের বড় চাকা ছোট চাকা বুলেটের মতন গায়ের যত শক্তি আছে অত শক্তি দিয়ে নবীর গায়ে মারছে। বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট নবী, এক তো তার অভিভাবক হারা, দ্বিতীয়ত শারীরিকভাবে সবচেয়ে বড় কষ্টের বছর। ইতিহাসে এই আমুল হুজন, চিন্তার বছর নামে এইটাকে আখ্যায়িত করেছেন। তো বান্দাকে যখন কষ্ট দেওয়া হয়, বান্দা যখন আল্লাহর নিয়ামত লাভ করবে, তার আগে তার পূর্বে বান্দার উপরে বহুত পরীক্ষা আসে। তো নবীজির উপরে ওই বছরটায় বড় বড় পরীক্ষা, শারীরিকভাবে পরীক্ষা।
মানসিকভাবে পরীক্ষা, সন্তান অর্থাৎ অভিভাবক হারা এর পরীক্ষা, এরপরে আল্লাহ তাআলা বড় পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে নবীর সঙ্গে দেখা দিয়েছেন এই মিরাজের রাতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি দেখতেছি হঠাৎ করে আমার ঘরের ছাদগুলো দেখা যায় না, ছাদ নাই। জিবরাইল আসলো, জিবরাইল আমাকে উঠাইয়া দিয়ে গেল হাতিমে কাবার পাশে, কাবা ঘরের পাশে একটু চত্বর আছে সাদা, দেখছেন সাদা, একটু টিভিতে দেখছেন যারা, ওই জায়গায় নবীকে নিয়ে গেলেন। নবীজি তো ওই কাঁচা গম দিয়ে উঠাইছে, ও জায়গা যাইও তাফসীরের মধ্যে আছে, ও জায়গা যাইও নবীজি একটু তন্দ্রার মতন করছে, কারণ কাঁচা গম দিয়ে ধরে উঠেই লই গেছে জায়গায় নিয়ে। নবী বললেন, আমাকে হাতিমে কাবার পাশে আমাকে প্রথমে শোয়াইলেন, শোয়ানোর আগে সাদা একটা কাপড় বিছাইলেন, তারপরে নবীজিকে শোয়াইলেন, নবীর গায়ের উপরে আর একটা কাপড় দিলেন। এজন্য নবীকে চিকিৎসা করানোর জন্য সিনা চাক করবেন, মানে অর্থাৎ নবী বলছেন যে আমার এই গলার কণ্ঠনালীর শেষ ভাগ এখান থেকে শুরু করে নাভির আগ পর্যন্ত আমি দেখলাম সবটারে চিরে ফেলাইছে জিবরাইল। বলেন সুবহানাল্লাহ। অপারেশনের আগে রোগী বিহুশ করতে হয়, কিন্তু নবীকে বিহুশ করা লাগে না। নবী বলছেন আমার কি কি চলতেছে আমি সব তাকিয়ে তাকিয়ে দেখতে আছি। সুবহানাল্লাহ। তো অপারেশন থিয়েটারে বা ডাক্তারখানায় দেখবেন যে ওই যে বেডের উপরে সাদা কাপড় দেয়, এরপরে রোগীর সবাই রোগীর গায়ে কিন্তু সাদা কাপড়, দেখছেন না, অপারেশনের রোগীর কিন্তু সাদা কাপড় নিয়ে আনে, এরপরে উপরে আর একটা সাদা কাপড়। নবীকে ওইটা করছে, ওই ওখান থেকেই আজকের এই ডাক্তারখানার এই নিয়ম। এর আর একটা কারণ হচ্ছে সাদা পোশাক যদি পরে তাহলে তার রোগ জীবাণু খুব কম তার ধর্মে চলবে, কিন্তু অন্যান্য যেমন সাদা কাপড় একটু ময়লা হইলেই দেখা যায়, আপনি আমি ধুইয়ে ফেলাই, কিন্তু কালা কাপড় 2 বছরে যদি একটা কালো গেঞ্জি গায়ে দেন অত কি বুঝাইবে যেটা ধুইছেন কি ধরে নাই। এই জন্য সাদা কাপড়ের ফজিলত আলাদা। নবীজি বললেন আমার বুক ফেলে আমার ভিতর থেকে আমার কলব একটা স্বর্ণের পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত, জ্ঞান এবং ঈমানে পরিপূর্ণ একটা স্বর্ণের গামলা, এইটার মধ্যে আমার এইটা উঠিয়ে রাখলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, এরপরে আবার জায়গায় ঠিক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী সব তাকিয়ে দেখতেছে। এখন এখানে রহস্য হচ্ছে বাতিল যারা নবী বিদ্বেষী তাদের বক্তব্য হচ্ছে এই যে নবীর গুনাহ ছিল বিদায় ওই জমজমের পানি দিয়ে ধুইছে। বলেন নাউজুবিল্লাহ। অন্তর আমরা জিকির করার জন্য, জিকির অন্তর পরিষ্কারের জন্য জিকির করি না, কলব অপরিষ্কারের জন্য যে জিকির করি, আর নবীর কলব নাউজুবিল্লাহ যে ময়লাযুক্ত বিদায় ওই পানি দিয়ে ধুইছে, এটা তারা যুক্তি দেয়। কিন্তু না, নবীকে এই দুনিয়া থেকে, দুনিয়ার টাইম থেকে তাকে আলাদা করা হবে, এমন জগতে নেওয়া হবে, ওই জগতে গেলে তার স্বাস্থ্যের একটা পরীক্ষার ব্যাপার আছে, তার স্বাস্থ্যকে ওইভাবে প্রস্তুত করে, মেধা মস্তিষ্কে ওইভাবে প্রস্তুত করে তারপরে নেওয়া লাগবে। এই জন্য ঘুম থেকে উঠে গিয়ে ওইখানে ওইটা করছে, এতে ঘুম গেছে, সবকিছু নবী নিজে দেখে তার মানসিক ভাবেও প্রস্তুতি নিলেন। দুইটা জিনিস দিয়েছে কলবের ভিতরে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হিকমত, মানে জ্ঞান। জ্ঞান কলবের মধ্যে দিয়ে দিয়েছে আর ঈমানও দিয়ে দিয়েছে। তো আল্লাহর আরশে যাবে, কুরসিতে যাবে, লৌহতে যাবে, যাহা কিছু নবী দেখবে সবকিছুর উপরে নবীজির বিশ্বাস আছে না নাই? এত কিছু নবীজির বিশ্বাস তো অন্তরের মধ্যে আগেই ওখানে বসে গামলায় চুপাইয়ে দিয়ে দিয়েছে, আর ওখানে সরাসরি লাইভে যাইয়ে দেখছে, তাহলে এখন কি আর কোনো ভয়ের কোনো কারণ আছে? আরশ যে কত বড়, এই আরশের কথাই জ্ঞান দিয়ে দিয়েছে, তার মানে আরশের জ্ঞানও দিয়ে দিয়েছে নবীর কলবে। এই জ্ঞান নিয়ে নবীজি যখন আরশ দেখলেন তখন নবী বিচলিত হওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কথা কিছুই নাই, কারণ ঈমানও দেশে আর কি দেশে, জ্ঞানও দেশে। তো সব কিছু আপনি যাইবেন এখান থেকে রওনা দিয়ে সিলেট যান বা চট্টগ্রাম যান, ঠিকানা দিয়ে দিলে তাহলে আর কোনো চিন্তা আছে? ঠিকানা দেওয়ার জন্য মানে জ্ঞান, অন্তরে পরিচয় পত্র সব কিছু ডকুমেন্ট দিয়া ডিটেইলস, এরপরে নবীকে প্রস্তুত করলেন যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। 36,000 ফুট উপর থেকে যখন একটা বিমান যায়, জানালা খুললে যদি কেউ উক্কা দেখে কল্লাম হিরে ওদিক যাইতে, এরপরে
প্লেন অ্যাক্সিডেন্ট করবে। কারণ বাতাসের গতি আর এদিকে মোটরসাইকেল চলার বাতাসের গতি কি এক? 36,000 ফুট উপরের বাতাসের গতি। এই জন্য কল্লা যদি বের করে কেউ, কল্লা উনি ওদিকে বডি গাড়ির মধ্যে হয়েছে প্লেনের মধ্যে। আর ওদিকে নবীজি বাহনে নবী চললেন, নবী বলছেন যে এমন একটা প্রাণী আমার জন্য আনা হয়েছে, বোরাক, ইউকালু লাহু বুরাক, তাকে বলা হয় বোরাক। এটা হচ্ছে খচ্চরের চাইতে ছোট আর গাধার চাইতে বড়, এই রকমের একটা পশু আনা হয়েছে, সাদা দবদবে। এটার গতি হচ্ছে এই যে ওর চোখের জ্যোতি যত দূরে যায় ওই জায়গায় এক লাফে চলে যায়। তাহলে 36,000 ফুট থেকে ওই বিমান যা যায়, ওর চাইতে নবীর বোরাক কত আরো জোরে চলে, কথা যায় না? তাহলে এত দ্রুতগামী এই বাহনে নবী চলে যাইবেন, এই জন্য নবী জানি ভয় না পায়, এজন্য দিয়ে দিয়েছে জ্ঞান, ঈমান, সবকিছু দিয়ে পিটপাট অন্তরের মধ্যে। নবীর কোনো আর ভয়ের কোনো কারণ নাই, বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন আমি ওই বোরাক থেকে শুরু করে ওখানেই কাবাঘর থেকে উঠে জিবরাইল আমাকে হাত ধরে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এই বাহনে ওঠার পূর্বে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ওঠেন। যে নবীজি বললেন, ও জিবরাইল, আমি আগে উঠবো, আমি তো কোথায় যাব তাও তো আমি চিনি না, তোমারে আল্লাহ পাঠাইছে আমারে নেওয়ার জন্য, তার মানে ঠিকানা তোমার জানা আছে, তুমি ড্রাইভার, সামনে বলবে না মোটরসাইকেলের কথা। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই রাস্তা আপনার কাছে কোনো অপরিচিত না, আপনি পিছনে বসবেন আর আমি জিবরাইল সামনে বসবো, এটা কোনোদিন হতে পারে না, বেয়াদবি, সুবহানাল্লাহ। ড্রাইভার ভাবে সামনে, কিন্তু এখানে হইছে উল্টা, নবীর তাজিমে ড্রাইভার সব রয়েছে পিছে, নবী কিনতেছে সামনে, বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন, নবী বললেন, এরপরে গিয়ে দেখি একটা খুঁটিতে অন্যান্য গরু, ঘোড়া, গাধা, এগুলো পশু বাঁধা আছে, আমার এই বাহনটাও সেই জায়গায় বাঁধলাম, বলেন না সুবহানাল্লাহ। মসজিদে আকসার মধ্যে চলে গেলাম, 20 বাজলে বললেন 7 মিনিট আছে। এই যখন আমি এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ওখানে গেলাম, যাওয়ার পর দেখি সমস্ত আম্বিয়া কেরামগণ নামাজের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষমান হয়ে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। মাইয়া উম্মুনা, সবার ভিতরে একটা কথাই কাজ করতেছে যে কে আমাদের ইমামতি করবে। জিবরাইল আমিন আমার হাত ধরে আমাকে ইমামতির মুসল্লায় নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি সেখানে 2 রাকাত নামাজ পড়লাম, সমস্ত আম্বিয়া কেরাম আমার মুক্তাদি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, বলেন না সুবহানাল্লাহ। এইটা প্রমাণ করার জন্যই ওই দিন নবীকে ওই জায়গায় নিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর পর নবী বললেন, আমি মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর জিবরাইল এসে আমার কাছে একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা আমার সামনে হাজির করছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খান, পান করেন। রওনা দেওয়ার আগে নবী বললেন, এরপরে আমি দুধের গ্লাসটাকেই প্রাধান্য দিয়ে পান করলাম। জিবরাইল সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন ফিতরাতের ভিতরে আছেন, অর্থাৎ আপনার চিন্তা চেতনা সব ইসলামিক মাইন্ডের, যে কারণে আপনি দুধ খাইছেন, আর আপনার উম্মতের মধ্যেও এই দুধ খাওয়ার কারণে এর ফজিলতে, এর বরকতে আপনার উম্মত দিন মানবে। যদি আপনি মদের পেয়ালা ধরতেন, মদ খাইতেন, তাহলে আপনার উম্মত পেরাই ভালো মানুষ হইতে না, সব গোল্লায় যায়, কি বলেন, নাউজুবিল্লাহ। জিবরাইল এই কথা বলার পরে নবীজি দুধ খাওয়ার পর রওনা হলেন। এখন আসল রওনা। নবীজি বললেন, আমি প্রথম আসমানে গিয়া দেখতেছি হযরতে আদম আলাইহিস সালাম সেখানে বসা আছে, বলেন সুবহানাল্লাহ। আমি আদম নবীকে দেখতেছি, তিনি ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায়, যখন ডান দিকে তাকায় তখন আদম নবী হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন আদম নবী কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই ডান দিকে দেখা যায়, এদিকে হাসার কারণ কি?
জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী তার ডান দিকে তাকাইয়ে সমস্ত জান্নাতের রোদের দিকে তাকাইয়ে দেখে আর মুস্কি মুস্কি হাসে। যখন বাম দিকে তাকায় তখন বাম দিকে তাকিয়ে দেখে জাহান্নামী সমস্ত রূহগুলো ওই জায়গায়। এই জন্য আদম নবী বাম দিকে তাকিয়ে কান্না করতেছে। আদম নবী, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আদি পিতা আব্বাজান আদম, মানব জাতির পিতা, আপনি তাকে সালাম করুন। জিবরাইল পরিচয় করাইয়ে দিলেন। এজন্য পরিচয় করাইয়ে দেওয়া সুন্নাত। কি এই শোনেন, মেরাজ থেকে হাজার হাজার ঘটনা। একজন মুসল্লি আইয়া মনে করে মসজিদে বইছে, এখন আপনি যাইয়েই উঠছে যাইয়ে তার সঙ্গে মুসাফা করা, এটার চাইতে এই দুজনকে যে চেনে, এরাও চেনে আপনারাও চেনে, মাঝখানে যে লোকটা আছে মধ্যস্থতা করে দেয়, এনি হচ্ছে আমাদের মসজিদের সেক্রেটারি, এনি হচ্ছে আমাদের এই অমুকের শালা, এই যে মধ্যস্থতা করে দাও, এটা হচ্ছে সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পরিচয় করাই দিলেন, ইনি হচ্ছে হযরত আদম নবী। আদম আলাইহিস সালাম পরিচয় নবীজির জন্য মারহাবা বললেন। এরপরে বললেন যে আমার নেককার সন্তান এবং নেক নবী, বলেন না সুবহানাল্লাহ, নেককার নবী এবং নেককার সন্তানের জন্য মারহাবা, তার আগমনটা শুভ হোক, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তারাও একইভাবে নবীজির জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে গিয়ে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি গিয়ে দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার চেহারাটা এত ফুটফুটে, এত সুন্দর, আমার দেখে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগৎ যত সৌন্দর্য দিয়ে সাজাইছে, তার অর্ধেক সৌন্দর্য দিয়া হযরত ইউসুফ নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে নবীজি চাইতে কি বেশি? কারণ নবীজি হচ্ছেন সৃষ্টির প্রধান আকর্ষণ, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন যদি ইউসুফ নবীর পরিবর্তে মিশরের মেয়েরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখতো, তাহলে কলিজায় পোঁছ দিয়ে ফেলতো, তারপরেও তাদের হুঁশ ফিরতো না, বলেন সুবহানাল্লাহ। তো নবীজির চেহারা কত চমৎকার। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইদ্রিস নবী ওইভাবেই তার সঙ্গে জিবরাইল পরিচয় করাই দিলেন, সালাম বিনিময় করলেন, ইদ্রিস নবী দোয়া করে দিলেন। পঞ্চম আসমানে যখন গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে যখন গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আসার সময় মূসা নবীর সঙ্গে অনেক কাহিনী, বারবার নবীজি আসে, আবার মূসা নবী কয় আপনি আবার যান 5 ওয়াক্ত কমাইয়ে আসেন, আবার নবী 5 ওয়াক্ত কমাইয়ে মূসা নবীর সঙ্গে দেখা হয়, আবার মূসা নবী বলে আবার যান 5 ওয়াক্ত কমাই দিন, 5 বার কমাইছে, অর্থাৎ 4 অর্থাৎ কত 9 বার গেছে। এই যে 5 ওয়াক্ত নামাজের জন্য আসা যাওয়া করলেন নবী এতবার। মূসা আলাইহিস সালামের কথায় মূসা আলাইহিস সালাম বলছে এখন 5 ওয়াক্ত নামাজ আছে, এটাও কমাইয়া আসেন। নবীজি কয় এটা আমার লজ্জা লাগে। তখন মূসা আলাইহিস সালাম বলছে যে আমার ধারণা আছে, অভিজ্ঞতা আছে, বনি ইসরাইল হইছে আমার উম্মত, ওদেরকে সোজা করতে আমার যে কি কত কষ্ট হইছে। মনে রাখেন হুজুর, আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়বে না, এইজন্য ওই মূসা নবীজি কইয়ে দিয়েছে, এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজে মুসল্লিকে পাইনি। এটা মূসা আলাইহিস সালামে আগেই বলে দিয়েছে আমার সম্পর্কে, মানে অর্থাৎ তার উম্মতের উপরে কিয়াস করে ধারণা করে বলছে যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তেও সক্ষম হবে না, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ খুব কম, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, শুক্রবারের ওয়াক্ত, ঈদের নামাজ, জানাজার নামাজ, বিভিন্ন শ্রেণীর মুসল্লি আছে। এক লোকে কয় সময় কম, কয় ঈমান আলী, কয় নামাজ রোজা লাগে না, ঈমান ঠিক আছে, এই ঈমান আলী। শুক্র আলী যে শুক্রবার খালি নামাজ যায়, রমজান আলী যে শুধু রমজান মাসে নামাজ পড়ে, আর খবর নাই। আরো কয়েকটা নাম কইছে, ঈমান আলী, শুক্র আলী, ফারুক আলী, ফারুক মানে যে ফাঁকে ফাঁকে নামাজ পড়ে ফারুক আলী। এভাবে আর কি মুসল্লি নাম কইয়ে দিয়েছে আর কি, আমি শুনতে দেখাইতে গেছি শুনি। এখন এজন্য 5 ওয়াক্ত নামাজ তো সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম ওইভাবে দোয়া করলেন, কথা বললেন,
সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে যে বাইতুল মামুরের সঙ্গে দেওয়ালে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি গিয়ে দেখি, অর্থাৎ জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই লোককে আমার মতো দেখতে দেখা যায় পুরো হুবহু। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলে হুজুর এই হচ্ছে আপনার মানব জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সালাম দিলেন, সালামের জবাব দিলেন। কথা হলো এই পৃথিবীতে চারজন ব্যক্তির চেহারা নবীজির মতন। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার চেহারা হুবহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দুই নম্বরে হচ্ছে নবীজি নিজের চেহারা তো নিজেই। তিন নম্বরে হচ্ছে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে ওই সুন্দর সাহাবী, যেই সাহাবী যখন শহীদ হয়ে গেছে কাফেররা দূর থেকে দেখছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে, এই জন্য ঢোল পিটিয়ে গেছে সব জায়গায় যে নবীজি শেষ হয়ে গেছে। কিন্তু মূলত ওই সাহাবী শহীদ হয়েছে যার চেহারা হুবহু নবীজির মতন, এজন্য কাফেররা দূর থেকে বুঝতে পারে না এই কি নবীজি না ওই সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। আর চতুর্থ নাম্বার হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, যার চেহারা হুবহু একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা দেখলেন। সিদরাতুল মুনতাহা, নবীজি বলছেন যে সিদরাতুল মুনতাহা একেবারে সর্বশেষ সীমানা, এরপরে আর কোনো ওই পাশে যাওয়ার মতো না কারো কোনো ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখতেছি একটা বড়ই গাছ, গাছের পাতাটা হচ্ছে হাতির কানের মতন, এত বড় বড় একটা পাতা। এই সিদরাতুল মুনতাহা নবীজি দেখার পর নবীজি বলছেন এটা সৌন্দর্য যে এত, এর বর্ণনা করলে কোনো ব্যক্তি, কোনো মানুষ, পৃথিবীতে কোনো মাখলুক এর বর্ণনা করে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি এখন আরশে রওনা হচ্ছেন। জিবরাইল আমিনকে বলতেছে, জিবরাইল আমিন এখন ছুটি নেবে যে ইয়া রাসূলুল্লাহ এখন আপনি এখান থেকে একা যাবেন। নবীজি বলেন আমি তো চিনি না। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন আরশে, আরশ হচ্ছে নূর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূরে মুহাম্মাদি আপনার মধ্যে আছে। আর আমার আল্লাহ হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত নূর হচ্ছে আমার আল্লাহ। এখন ওখানে নূরের মেলা হবে, ওখানে আর কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরশে মুআল্লায় যখন পা রাখবেন, ওই সময় নবীজির মাথায় চিন্তা আসলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছে, পায়ে জুতা ছিল। আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন ফাখলানা আলাইক, তোমার জুতা খোলো, তুমি কোন জায়গায় আসছো? তখন মুসা আলাইহিস সালাম ওই পায়ের জুতা পা দিয়েই যে লাথি মারছে, ওই জুতা টোকাইয়া আর আনে নাই। আর ওই জুতা এখন বলা হয়েছে, ইতিহাসে আছে যে ওই মিশরের ওই জায়গাটা এখনো বাউন্ডারি দেওয়া আছে, ওর মধ্যে মানুষ যাইতে পারে না। আর ওইখানে এখনো জুতা আছে, ওই জায়গায় জুতা আনতে মুসা নবী যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই কথা মনে পড়ে গেলেন যে এখন আমি জুতা নিয়ে যাব কি যাব না। নবীজি চিন্তা করলেন যে আল্লাহর বলার কোনো দরকার নাই, আমার জুতা আমি নিজে খুলেই তারপরে আরশে মুআল্লায় প্রবেশ করব। আল্লাহর নবী যখন আরশে মুআল্লায় যখন প্রবেশ করার সময় জুতা নিজেরটা নিজেই যখন খোলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই মহান আরশ আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন ও আল্লাহ, কবির বাসায় গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো তোমার নবী কেন জুতা খোলে। নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লা, নবীর জুতার ধুলাই আমি আরশ মুআল্লা, চিরধন্য হইব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করো যে মানা। আর জোরে সুবহানাল্লাহ। আবু বকর
বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে নবীর মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কুলে কান লাগায়া শুনে, নবীর মুখের কুলে কান লাগায়া শুনে, আমার উম্মত গো দেখিও রব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। আল্লাহর নবী ইন্তেকালের পরে উম্মতের জন্য দোয়া। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে 300 নিয়ামত দরখাস্ত করলাম, আর 300 নিয়ামত সব কিছু আমার উম্মতের জন্য আমি দরখাস্ত করেছি। নবীজি বলেছেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী যে ব্যক্তি হয়ে যাবে, জিহ্বার যদি কোনো ব্যক্তি হেফাজতকারী নিজে হয়ে যায়, লজ্জা স্থানের হেফাজতকারী যদি হয়ে যায় নিজেরটা নিজে, হাসরের ময়দানে ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সে নবীজির উম্মত আপনি আমি হইছি, এত মর্যাদা, এত সম্মান, এত সম্মানিত ব্যক্তি, এর যদি জাহান্নামে দেয়, নবীকে বেইজ্জতি করা হবে কি হবে না? হবে। আপনি আমি নবীজির আদরের উম্মত, সম্মান কত, এরপরে যদি আপনি আমি জাহান্নামে যাই, এতে আল্লাহ তাআলার কেমন লাগবে আপনি চিন্তা করেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে ধরে এখন জাহান্নামে ফেলাবো, ফেরেশতাদের কেমন লাগবে? সমস্ত আম্বিয়া কেরাম তাকিয়ে তাকিয়ে দেখবে, তাদের অবস্থাটা কি হবে, তারা কি করবে, তাদের নিজের কেমন লাগবে আপনি চিন্তা করেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সম্মানী, আজকে হাসরের ময়দান আল্লাহ সাজাইছে নবীকে কেন্দ্র করে, তার উম্মত ধরে ধরে জাহান্নামে নিয়ে যাইতে আছে। কাজী আপনি আমি জাহান্নামে যেতে রাজি না? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নবী বলেন 5 ওয়াক্ত নামাজের জিম্মাদার তুমি হও, তোমার জান্নাতের নাজাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মিরাজের শিক্ষা আমল শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আর কোনো আমল নাই। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তাহলে তার জান্নাতের জিম্মাদার আমার নবী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে আজকে হচ্ছে আমাদের এই শবে মিরাজ উপলক্ষে আজকের এই মাগরিবের নামাজ থেকেই শুরু হবে হজ মাহফিল। আজকের আয়োজন, সকলের দাওয়াত, আসবেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরেই বসে যাবেন, জিকির আজকারের সঙ্গে সঙ্গে শুরু হবে ইনশাআল্লাহ। আর সকলের জন্য দাওয়াত, আগে বাকি আসার চেষ্টা করবেন, যাদের সুন্নাত বাকি আছে আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খুতবার সময় কেউ দয়া করে কথা বলবেন না।